দুর্ভাগ্যজনকভাবে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে এ ধরনের কথা বলতে শোনা যায়। আফসোস আমাদের, আমরা আমাদের জবানকে সংযত করতে চাই এবং সংযত করে রাখি। এই জন্য নাম না নিয়ে বলছি, তাদেরকে স্পষ্ট ভাষায় বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কবে, কোথায় আওয়ামী লীগ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছে আপনারা দেখান। মূলত এটা ছিল অপপ্রচার, এটা একটা প্রপাগান্ডা এবং স্পষ্টতর এটা একটা মিথ্যাচার। অতএব নির্দ্বিধায় আপনারা যে জামাত ভক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কেন যুক্ত হলাম, আমি অনেককে এই কথা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্রীয় দিক বিবেচনায় কোনো দাগ নাই, ধর্মীয় দিক বিবেচনায় কোনো দাগ নাই। বাংলাদেশের ইতিহাসের কোনো প্রেক্ষাপটে, ইতিহাসের কোনো ধাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই যেই সিদ্ধান্ত নেওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো কাছে ক্ষমা চাইতে হবে। নাম্বার 2, ধর্মীয়ভাবেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন কোনো আকীদা, এমন কোনো চিন্তা, এমন কোনো মতবাদ লালন করে না যেটার জন্য এই জামাতের উপরে কেউ প্রশ্ন উঠাতে পারে। বরং এই জামাত সুস্পষ্ট হক হওয়ার ব্যাপারে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব সহ, দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব সহ সবাই বলেছেন যে হক্কানি একটি জামাত। অতএব এই জামাতের সাথে সংযুক্ত হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আওতাভুক্ত হতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।